বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে পবিত্র জুমার দিনে জুমা মুবারক। প্রিয় দর্শক, আমার এই আলোচনা আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে দেখছেন, দেখার জন্য এবং শুনবার জন্য আপনাদেরকে আমি শাহাদাত পাটোয়ারি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আশা করি আমাদের পাশেই থাকবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হবে বাংলাদেশে ঢাকা টু রিয়াদের যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের উচ্চ মূল্য, এটা নিয়ে সমসাময়িক আলোচনা হবে। আমরা একটা লাইভ করেছি, ওটা লাইভটা আসলে ভিডিও একটু ইন্টারনেটের কারণে সমস্যার কারণে আমরা দুঃখিত। যাই হোক, আমি এই কারণে আলোচনা আসছি। তো আশা করি আসলে গতকালকে যে রিপোর্ট আমার হাতে তথ্য আসছে, আমি এটা ভিডিও পাশে অবশ্যই দিয়ে দেব, আপনারা তথ্য দলিল সহ দেখবেন। বাংলাদেশে যে গতকালকে যে মানে দেখলাম রেটটা, এটা হলো কত, 1,43,900 টাকা বাংলা টাকায়, সৌদি আরবে 4,449 রিয়াল। তো আসলে একটা সিঙ্গেল টিকিটের যদি এত দাম হয়, তাহলে কি বলার আছে, ভাষা আছে। আসলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, পাকিস্তান এত দুর্বল অবস্থা বর্তমান অর্থনৈতিকভাবে, কারেন্সিভাবে, তাদের 30 থেকে 40 হাজার টাকা পাওয়া যায়। এবং ইন্ডিয়ার অবস্থা দেখেন, আমি আলাপ করে দেখলাম কিছু ভাই বন্ধু আছে, তাদের টিকিটের মূল্য কত, 1500 রিয়াল চলে বর্তমান অবস্থা, আপ ডাউন। আর আসারটা 1200 রিয়াল। তো পাকিস্তানেরটা দেখেন, নেপালেরটা দেখেন, কি বলার আছে। আসলে প্রিয় দর্শক, আমরা প্রবাসীরা, আপনারা বলেন সোনার হরিণ। তো আপনাদের মনে করেন কথাই বা একজন রেমিটেন্স যোদ্ধা, তো আমরা সৌদি আরব প্রায় 30 লক্ষর কাছাকাছি প্রবাসী আছি। আপনি চিন্তা করেন, বলতে পারেন ভাই আপনি কত টাকা দেন। আসলে আমি এটাই বলতে চাই, যদি আমি 1 টাকাও মাসে দিই, এই ধরনের মনে করেন সবাই যারা আছে 30 লক্ষর কাছাকাছি ভাই, তারা 30 লক্ষ টাকা প্রতি মাসে, একটা উদাহরণ দেখালাম, যাইতেছে। তো এখান থেকে সরকার অবশ্যই রেমিটেন্স ব্যাড ট্যাক্স পায় এবং আমাদের পরিবার চলে। তো আসলে আমরা দিন শেষে সবাই কিন্তু দেশ এবং পরিবারের জন্য। তো আসলে আমি বিমান কর্তৃপক্ষ এবং মাননীয় সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এটা একটা বৃহৎ সরোয়া করবেন, উপদেষ্টার আসলে পরিধি বাড়ান। আর যদি একটা মন্ত্রণালয় যে মনে করেন 4-5টা মন্ত্রণালয় একজনে ধরে রাখে কিন্তু যদি কাজ না করতে পারে, তাহলে লাভ নাই। বিমান পর্যটক মন্ত্রণালয় যিনি আছেন, অবশ্যই এটা বৃহৎ একটা শুরুয়া করবেন। সরকার একটা ইন্টারিম সরকার, আশা করি আপনারা একটা সুন্দর ফয়সালা করবেন। এবং কি আমরা চাই অতি শীঘ্রই এটা যেন সুন্দরভাবে এই বিমানের টিকিটের মনে করেন মূল্যটা সুন্দর একটা প্রাইস আসে। আমরা বলি না যে আপনারা আপনার প্রবাসীদেরকে ফিরিয়ে দিয়ে দেন, মাগনা দিয়ে, তাও তো আমরা আশা করি না। কিন্তু একটা লোক দেশে যাইতে হলে কত কিছু টিকিট সব প্রসেসিং করতে হয়। আসতে হইলো একটা লোক তার জমি বিক্রি করে সামান্য, বা অনেক মনে করেন দাঁত দেনা লোন করে কিস্তি করে আসে, কিন্তু এখানে আসে যদি ঋণের বোঝা নিয়ে মনে করেন বিভিন্ন আকামা জর্জরিত হয়ে থাকে, তাহলে তার টেনশন অনেক কিছু সমস্যা। তো আশা করি সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, অবশ্যই এটা আমলে নেবেন এবং বিমান মন্ত্রণালয় বিমানের এমডির সাথে কথা বলবেন, অবশ্যই এটা শুরু করবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আমাদের আলোচনাগুলো দেখবার জন্য এবং শুনবার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আবারও মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।